তসরুপে টাকা উদ্ধার ও আর্থিক খাতে স্থিতিশীলতা দুই পায়ে ভর রেখে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। বিধ্বস্ত ব্যাংক খাত পুনর্গঠনে তাই বাড়তি মনোযোগ। তবে বড় দায়িত্ব মূল্যস্ফীতি সামাল দিতে অনেকটাই ব্যর্থ বাংলাদেশ ব্যাংক। সাইদ আরমানের রিপোর্ট। ব্যাংক খাতকে কৃষ্ণগহ্বরের সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 6,75,000 কোটি টাকা, যে অর্থ দিয়ে 13টি মেট্রো রেল বা 22টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। গত দেড় দশকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, ফলে খাতটি এখন বিধ্বস্ত হয়ে গেছে। এ খাতের দুর্নীতিবাজরা সবচেয়ে বেশি প্রভাবশালী। তবে কেন্দ্রীয় ব্যাংক এই খাতকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নিচ্ছে এবং বারবারই আমাদের গভর্নর স্যার এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বারবার বলার চেষ্টা করছেন যে খারাপ অবস্থা যা হয়েছে এর চাইতে বেশি খারাপ আর হবে না। কাজে আমরা এখানে আস্থা রাখতে পারি যে আমাদের যা হবার হয়েছে আমরা এরপর থেকে ভালো দেখব। তসরুপ আর পাচারের টাকা ফেরাতে পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। শ্বেতপত্র কমিটির হিসাবে দেড় যুগে দেশ থেকে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। তবে বিপুল অর্থ ফেরত আনা কতটা সহজ চলছে সেই আলোচনা। বিশ্লেষকরা বলছেন কাজটি কঠিন, তবে অবাস্তব নয়। লোকজন চাচ্ছে যে এত সম্পদ পাচার হয়ে গেছে, সেগুলো ফিরে আসো। যে কেন্দ্রীয় ব্যাংক খুব ভালো মতোই জানে যে এটা যে উদ্ধার করা অনেকই। তো সুতরাং এটা কেন্দ্রীয় ব্যাংকে আপনার মুখের কথায় বা কাগজে কলমে দেখাতে পারে, কিন্তু আমার মনে হয় না কেন্দ্রীয় ব্যাংক এটার উপরই এখন ফোকাস করতেছে সিস্টেমটাকে স্টেবিলাইজ করা। ব্যাংকিং খাতে কার্পেটের নিচে রাখা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে, ফলে এক লাফে বেড়েছে খেলাপি ঋণ, যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক এখন নির্দেশনা দিচ্ছে তফসিলি ব্যাংকে লোপাটে টাকা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে। আমার তো মনে হয় দৃশ্যমান অগ্রগতি বাংলাদেশ ব্যাংকে খুব ভালো, কারণ আমরা কিন্তু পট পরিবর্তনের সাথে সাথে মানে প্রথম 15 দিনের মধ্যে আমরা বিভিন্ন ব্যাংকের বোর্ডগুলো ভেঙে দিয়ে আমরা যেটা নিশ্চিত করার চেষ্টা করেছি যে আরও যেন বেশি পরিমাণে টাকা বাইরে চলে না যায়। আর্থিক খাত স্থিতিশীলতা ও লোপাটে টাকা ফেরাতে মনোযোগ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের গুরুদায়িত্ব মূল্যস্ফীতির লাগাম টানা। তবে এই সূচকে অনেকটাই ব্যর্থ প্রতিষ্ঠানটি, যদিও তাদের আশা আগামী মে-জুনে মূল্যস্ফীতি নামবে 7% আশেপাশে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।